আসামিকে জেল দিয়ে তাকে ওই দেশে 10 বছর রাখা হয়েছে, এখানে 8 বছর রাখা হয়েছে। তার সাজা শেষ হয়ে গেছে 2022 সালে। এখনও তাকে বলা হচ্ছে যে ইন্ডিয়া থেকে একটা, আপনি কি মনে করেন একটা চিঠি এত বিশাল যেটা আসতে 8 বছর লেগে যায়, তার জবাব আসে না? আমরা যদি জানি একটা ভুল অন্যায়ের কারণে আমার ভাইটা জেলে আছে, তাহলে সেই ফ্যামিলিটার উপরে কি হতে পারে? একটা মা তার সন্তানের একটা ছবি নিয়ে বসে থাকে, একটা মা তার ছেলের আশায় বসে থাকে, একটা ফোন নিয়ে বসে থাকে যে এই ফোনটা বুঝি আমার ছেলে করলো। 2008 সালে 13ই মে তাকে ইন্ডিয়াতে বর্ডারে গ্রেপ্তার করা হয়। সে তাজমহল দেখতে ইন্ডিয়াতে যাচ্ছিল। সে ছোটোবেলায় তখন ক্লাস 8-এ পড়ে। তার ইচ্ছা ছিল সে নিজ চোখে তাজমহল দেখবে। অনেকের কাছে তাজমহলের সুন্দরতা শুনছে, সে এটা মানে পুরো তার মাথায় বসে গেছে, সে তাজমহল দেখবে। সেই তাজমহল যে তার জন্য জেলখানা হবে, সেটা জেলমহল, সেটা তার জানা ছিল না। সে তার জীবনটা যে জেলে বন্দি হয়ে যাবে সেটা সে জানা ছিল না। জানা থাকলে কেউ কখনোই এই পথে পা দিত না। সে গেছে ঘোরার জন্য, সে ইন্ডিয়াতে তাজমহল দেখার জন্য গেছে। তাজমহল দেখতে গিয়ে তাকে সেখানে আটক করা হয়, তাকে জেলে দেওয়া হয়। অন্যের বাদল সিংয়ের কেস তার মাথায় দিয়ে ফরাজিকে বাদল সিং করা হয় এবং তাকে জেলে দেওয়া হয়। তাকে সাজা দেওয়া হয়। সাজার পরে তাকে দেশে নিয়ে আসা হয়। সে এভাবেই তার জীবনটা, বাকিটা জীবন তো সে জেলে যখন ছিল পড়াশোনা করতো, 8টা ডিপ্লোমা কোর্স করছে, সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাশ করছে। এবং সে কখনো যদি খাবার খেতে যেত, খাবার আসলে পরীক্ষা, ওর গাড়ি চলে আসছে, গাড়ি নিতে আসছে, তখন সে যদি পরীক্ষা দিতে যায় তাহলে খাবার খেতে পারে না, আর যদি খাবার খেতে যায় তাহলে পরীক্ষা দিতে পারে না। তো খাবারটা সে বেছে নেয়, এই পরীক্ষা দেওয়াটাই বেছে নিয়েছে। এবং সে আরেক বেলা খাবার আসার অপেক্ষায় তার ওই না খাওয়া জীবনটাই কাটছে। এভাবে সে দীর্ঘ অনেক বছর সে শুধু রুটি খেয়েছিল। আমরা বাঙালি মানুষ ভাত খাই, ভাতের এটা আমরা বুঝি যে আমাদের জন্য রুটি তো প্রধান খাদ্য না। সেই প্রধান খাদ্য বাদে তাকে রুটি খেয়ে অনেকটা বছর কাটতে হয়েছে। তারপরে সে ভাত অনেক বছর পরে পেয়েছে। এভাবে সে দেখে যে ওই ভিন দেশে যদি সে থাকে, সেখানে তার পরে অমানবিক অত্যাচার করা হয়েছে, তাকে টর্চার করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে। নয়তো শুধু একটা মানুষকে ধরে নিয়ে এখান থেকে ওখানে বসায় রাখলে তো আর সে খুনের আসামি হয়ে যায় না, বা সে সেটা অ্যাকসেপ্ট করে না, মেনে নেয় না। তাকে তো মানানো হয়েছে, তাকে তো মারধর করা হয়েছে, তাকে স্বীকার করানো হয়েছে। এবং তাকে, আমি যতটুকু জানি যে তাকে বলা হয়েছে তাকে শ্যুট করে ফেলবে। তার শুধু পাসপোর্ট ছিল বোধহয় তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। নয়তো আজ যে আমি এই পথে ভাইয়ের জন্য, হয়তো অনেক আগে আমার ভাইয়ের আশার প্রদীপটা নিভে যেত। এখনও আমি আশায় আছি যে আমার ভাই বেঁচে আছে, জেলের বাইরে আসবে। কিন্তু আমার ভাই যদি বিনা পাসপোর্টে যেত তাহলে আর সেই আশাটুকু থাকতো না, তাকে মেরে ফেলা হতো। এখন সে বেঁচে আছে, তাকে বাইরে আনার ব্যবস্থা করুন আপনারা, আপনাদের সবার কাছে, সবার মাধ্যমে আপনারা শুধু এইটুকু প্রচার করবেন যে তাকে যাতে মুক্তি দেওয়া হয় এবং দ্রুত মুক্তি দেওয়া হয়। তার জীবনের 18 বছর জেলে কেটে গেছে এবং সে 2022 সালে তার সময় শেষ হয়ে গেছে। তারপরও তাকে অতিরিক্ত 4 বছর কাটা হয়েছে। কিন্তু এখনও আমি কোথাও গেলে জানতে পারি না আসলে যে আমার ভাইয়ের মুক্তিটা কবে হবে এবং কার কাছে গেলে এটার সঠিক তথ্য আমি যাবো, কার কাছে জানবো? এই তথ্যটা আমি পাই না আজও। আমি কারো কাছে এই প্রশ্নটা করতে পারি না। আপনারা তো সহজেই আমার কাছে প্রশ্ন করতে পারেন যে সে কীভাবে গেছে, কীভাবে এটা হয়েছে, কিন্তু আমি তো এই প্রশ্নটার জবাব পাই না যে আমার ভাইয়ের মুক্তি কবে হবে, আমি ভাইয়ের জন্য কোথায় গেলে এই মুক্তির খবরটা শুনতে পারবো। সব জায়গায় শুনি শুধু চিঠি চালাচালি চিঠি চালাচালি চলতেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি ইস্যু হয়, সেই চিঠিটা হয় বাংলাতে, যায় ইন্ডিয়াতে। একটা পরবর্তীতে আবার নেক্সট আর একটা চিঠি যায়, সেটা যায় ভুল, স্পেলিং মিস্টেক। আপনারা এইরকম জায়গা থেকে যদি ইন্টারন্যাশনাল একটা ব্যাপারে যদি এভাবে মিস্টেক করে একটা মানুষের জীবনটাকে জেলখানায় বন্দি করে রাখেন, মশার কামড় খাবে, খাওয়ার ঠিক মতো পাবে না, কোনো কিছুই পাবে না। পরিবার থেকে সে এই দেশে আসছে কিসের জন্য? শুধু আশায় ফ্যামিলিকে দেখবে, ফ্যামিলি তার কাছে আসতে পারবে, বাকিটা যতটুকু সাজা আছে সেইটুকু সে জেলে কাটবে, কিন্তু তার ফ্যামিলির কাছে আসবে, নিজের মাটিতে আসবে। এমন মারাত্মক আসামি, ফাঁসির আসামি, যাবজ্জীবন, সবাই এই জুলাই অভ্যর্থনার পরে সবাই মুক্তি পাইছে। কই আমার ভাই তো মুক্তি পায়নি। এমন কি অপরাধ করে ফেলছে আমার ভাই, যার কারণে তাকে আজও মুক্তি দেওয়া হচ্ছে না? তাকে শুধু জেলেই ছড়তে হবে, জেলেই পচে যাবে, জেলেই মরে যাবে। তাহলে জেলে মরে গেলে কি তার লাশ কি বাইরে নিয়ে আসবে, নাকি তাকে সেখানেই জেলে দেওয়া হবে, নাকি ডকুমেন্টের আশা অপেক্ষা করা হবে? কোনটা হবে? সেই প্রশ্নটা আমি কার কাছে করব? আপনারা আমাকে বলে দেন, আমি সেখানে যাই। আমি যেতে চাই যে কার কাছে এই প্রশ্নটা করলে আমি তার সঠিক উত্তর পাবো। সেই এরকম একটা জায়গা আমাকে দেখিয়ে দেন, এরকম একটা অবস্থান দেখিয়ে দিন যেখানে আমি যেতে পারি। আমার মা তো অসুস্থ মানুষ, সে তো যেতে পারে না। আমি তার মেয়ে হয়ে ছেলের কাজ করতে চাই, যে তার ছেলেকে বাইরে আনার জন্য আর কেউ নেই আমার ফ্যামিলিতে। আমার পরে আমার ভাই ছোট, তারপরে আরও ছোট ভাই, তাহলে এরা তো আর ফ্যামিলির দায়িত্ব নিতে পারে না। তারপরেও আমি চেষ্টা করতেছি। আপনি কি বুঝতে পারেন কি সমস্যা? একটা আপনজন যদি তার কাছ থেকে দূরে চলে যায়, মারা যায়, সে মানুষটা ভিন্ন কথা, যে মারা গেছে সে আর ফিরে আসবে না। আমরা যদি যাই
আমি একটা ভুল অন্যায়ের কারণে আমার ভাইটা জেলে আছে, তাহলে সেই ফ্যামিলিটার উপরে কি হতে পারে? একটা মা তার সন্তানের একটা ছবি নিয়ে বসে থাকে, একটা মা তার ছেলের আশায় বসে থাকে, একটা ফোন নিয়ে বসে থাকে যে এই ফোনটা বুঝি আমার ছেলে করলো, এই বুঝি আমার ছেলের কোনো খবর আসলো। এটা কি কম একটা মায়ের জন্য? শুধু কান্নায় কান্নায় তার চোখ শেষ হয়ে গেছে। সে দুনিয়ার আলো নিভে যাওয়ার পরে কি সেই খবর পাবো আমরা? সেরকম সে খবর দিয়ে আর কি হবে? সেদিন তো এই এক বাবা চলে গেছেন, মাও চলে যাক, এরকম কোনো আশা করেন আপনারা? আরো কি কোনো প্রশ্ন আছে? বাদল ফরাজি বর্তমানে জেলে আছে, কিন্তু বাদল সিং কে কি পরবর্তীতে ধরা হয়েছিল, বা আসলে বাদল সিং এর কোনো খবর হয়েছিল কিনা? এটা কেমন প্রশ্ন করলেন? যে একটা কেসে তো দুইটা আসামি হতে পারে না। আচ্ছা। যখন একটা আসামিকে জেল দিয়ে তাকে ওই দেশে 10 বছর রাখা হয়েছে, এখানে 8 বছর রাখা হয়েছে, তারপরে আরো কি আসামি লাগবে? অন্য আসামিকে যদি দিতই তাহলে তো আজকে আমার ভাই জেলে থাকতো না, তাহলে তো আমার ভাইকে আর জেলে দেওয়া হতো না, তাকে তো তার সাজা ভোগ করতো না, তাহলে আজকে আমি এখানে হতাম না। এটা কি মনে করেন যে বাদল সিং কে বাঁচানোর জন্য পরিকল্পিতভাবে বাদল ফরাজিকে আটকানো হয়েছে, এরকম কোনো আমি কাউকে দোষারোপ করবো না, যেহেতু আমার ভাইয়ের জীবন থেকে 18-20 বছর চলেই গেছে, এখন আর ওটা আমার টেনে কোনো লাভ নাই, ওটা আমি খুঁজতেও চাই না, ওটা আমি জানতেও চাই না। আমি চাই আমার ভাইয়ের মুক্তি। এখন মুক্তিটা কিভাবে হবে সেটা আমি জানতে চাই। সর্বশেষ আপনার ভাইকে কবে দেখেছিলেন আপনি? আমি ঈদে দেখেছি। এখানে নিয়ম আছে, কোনো কেউকে দেখতে গেলে জেলে এইভাবে ওই অন্য আসামিদের মতো দেখতে হয়। আমি চাই আমার ভাইকে আমি সরাসরি দেখবো, আমার ভাইকে আমি নিয়ে সাথে কথা বলবো, আমার ভাইকে গলা জড়িয়ে ধরবো। আর এগুলো তো আমরা পারি না, তাহলে সে জেলেই থেকে যাবে। এখন কি তার লাস্টের জীবন কি জেল? তাহলে বলে দেখ আমাকে সরকার যে আপনার ভাই কোনোদিন জেলের বাইরে আসবে না, এমন বড় অপরাধ সে করে ফেলছে, এটা বলে দিলে আর আমরা আর কোনো মানুষ কিছুই করবো না। সাজা শেষ হয়ে গেছে, তারপর আপনাদেরকে কি বলা হচ্ছে? সাজা শেষ হয়ে গেছে 2022 সালে। এখনো তাকে বলা হচ্ছে যে ইন্ডিয়া থেকে একটা, আপনি কি মনে করেন একটা চিঠি এত বিশাল, যেটা আসতে 8 বছর লেগে যায়, তার জবাব আসে না? কোর্টে রিট করা হয়েছে 2018 সালে, সেই কোর্টে এখনো তার কোনো রিটের ফয়সালা হয়নি যে বাদল ফরাজি নামে একটা মানুষ আছে, এরকম একটা চুক্তি হয়েছে। এই কেসটা আমাদের শোনা দরকার, এই কেসটা আমরা শুনি যে আসলে বিষয়টা কি। তারা যে এই কেসটা চায় যে শোনাতে আমাদেরকে, আমরা শুনি যে এই বাদল ফরাজিটা কে, তাকে যে একটা মাত্র আসামি তাকে নিয়ে আসা হয়েছে ইন্ডিয়া থেকে প্রথম চুক্তি বিনিময়, তারপরেও আরও 2টা আসামির কাজ চলতেছে যে মুক্তির, অথচ আমার ভাইয়ের কোনো কাজ চলতেছে না, আমার ভাইয়ের কোনো মুক্তির কিছু। সরকার কাছে আমার এই দাবি যে আমার ভাই মুক্তি হোক, আমি এটাই চাই, আমার ভাইয়ের মুক্তি হোক, আমার ভাই বাইরে আসুক, এটা আমি চাই। আমি হচ্ছে আকলিমা বেগম, বাদল ফরাজি বড় বোন।